এইচএসসি পরীক্ষা 2025-এর এটা কোনো আপডেট তথ্য নয়। এখানে আমি মূলত তোমাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ দৈনিক শিক্ষা .com-এর একটি প্রতিবেদনে এমন একটি নিউজ প্রকাশ হয়েছে যা আসলে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ টপিক। এখানে বলা হয়েছে এইচএসসির খাতায় রেজিস্ট্রেশন নাম্বার ভুল লেখায় ছাত্রের ড্যাশ। এখানে তুমি যদি খেয়াল করো এই ধরনের যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে বা এই ধরনের কর্মকাণ্ডগুলো শুধু যে এখন যে সংগঠিত হচ্ছে এখন তো কেবল শুরু, কেবল তো তোমার রেজাল্ট দেয়ই নেই। তো একটা জিনিস মনে রাখবা, এইচএসসি পরীক্ষা 2025 বলো, এসএসসি বলো, উপরি লেভেল যত, আসলে প্রত্যেকটা পড়াশোনাই গুরুত্বপূর্ণ, এমন কোনো কিছু নেই যে পড়াশোনা আসলে গুরুত্বপূর্ণ নয়। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, তোমার জীবনের থেকে কোনো কিছুই আসলে গুরুত্বপূর্ণ হতে পারে না। তোমার জীবন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তুমি সবচেয়ে বেশি মূল্যবান। এতে কোনো আসে যায় না যে তোমার পড়াশোনা কেমন, তুমি কেমন পড়ছো বা তুমি কি বা করছো। এটা সম্পূর্ণ টোটাল একটা বিষয়, যে আলাদা একটা টপিক, ঠিক আছে। এখানে দেখো, তুমি যদি এই নিউজটিতে ভালো করে দেখো, আমি সবার উদ্দেশ্যে এই ভিডিওটা এই জন্য বানালাম যে দেখো এইচএসসি খাতায় রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় ছাত্রীর ড্যাশ। এখন তুমি যদি এই জায়গাটা খেয়াল করো, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে তাহলে সে ফেল যাবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখানে তোমাদের সতর্ক করার জন্য আমরা হাজার হাজার ভিডিও আপলোড দিই, এমনকি আমি নিজে রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার বিষয়গুলো নিয়েও তোমাদেরকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিই যেন ভুল না হয়। এখন তারপরেও ভোলার তজুমুদ্দিন চলমান এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নাম্বার ভুল লেখায় তনুচন্দ্র দাস 18 নামের এক ছাত্রে তোমার কি কীটনাশক খেয়ে ড্যাশ করেছেন। তুমি যদি ভালো করে খেয়াল করো, 18 বছর বয়সের একটি ছাত্রে তোমার কি করেছে, সে এই একটা কীটনাশক পান করেছে। এতে কি হয়েছে, এতে তোমার তার জীবন কিন্তু শেষ হয়ে গেছে। এখন অনেকের কাছে এইচএসসি পরীক্ষা একটা স্বপ্ন, শুধু স্বপ্ন নয়, এইচএসসি পরীক্ষা স্বপ্নের থেকে অনেক বড় কিছু। কেননা এইচএসসি পরীক্ষা তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপই করে যে তুমি ভবিষ্যতে কি হবা। কিন্তু কোনো কারণবশত যদি ঝরে পড়ো, এবার কিন্তু ঝরে পড়ার চান্সেস সবচেয়ে বেশি। কেননা এসএসসি পরীক্ষাতে যে পরিমাণ ফেল করেছে, তো সেই ধারাবাহিকতা সরকার তো সেটাই রয়েছে, শেখ হাসিনা তার নাই। তো যেহেতু বর্তমান ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে এভাবে মার্ক দেওয়া হবে না, তো এই যে বোর্ডের যে সিদ্ধান্ত, বোর্ডের সিদ্ধান্তর কারণে তোমাদের মার্কটা কম আসতেই পারে, কোনো আসা যায় না। কিন্তু যদি কোনো কারণবশত খারাপ হয়, কিন্তু এই ধরনের বোকামি করা আমি মনে করি সম্পূর্ণ, ঠিক আছে, লাঞ্ছনীয় একটা বিষয়। এখানে তোমার এই ধরনের কোনো কাজ করা কখনোই উচিত নয়। একটা জীবনের অনেক মূল্য রয়েছে। একটা এইচএসসি পরীক্ষা, মানে পরীক্ষাকে আমি সাধারণ বলতে পারি না, কারণ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটাকে আমি সাধারণ বলছি না। তবে তোমার জীবনের সাথে যদি তুলনা করো, তাহলে পরীক্ষা একবারে নগণ্য একটা জিনিস। যদি তুমি তোমার জীবনের সাথে কম্পেয়ার করো এইচএসসি পরীক্ষা বা জীবনের বিশেষ ক্যাডার পরীক্ষাকে যদি তুমি তোমার জীবনের সঙ্গে তুলনা করো, সেক্ষেত্রে আমি বলবো এটা তোমার নখের সমানও না এই পরীক্ষাগুলো। কেননা তোমার জীবনে এমন আহামরি কোনো বিষয় না যে তোমাকে এটা আত্মত্যাগ করে দিতে হবে, এরকম কিছু করার কোনো আমি মনে করি কোনো প্রয়োজন নাই। তোমরা আপাতত যদি আমি কথা বলি, 60%-এর বেশি পাস করবে না এইচএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীরা, যেহেতু তোমার সবকিছু মিলে এবারে 60%, 55% এরকম পাস রেট থাকবে, এটা আমি জানি। তার মানে 100 জনের মধ্যে মোটামুটি 44 জন, 43 জন, 42 জন করে ফেল করতে পারবে, মানে ফেল করার চান্স রয়েছে আর কি বর্তমান দেশের পরিস্থিতি অনুসারে। এখন তাই বলি কি, 100 জনের মধ্যে যদি এতজন করে তোমরা এই একটা বিশাল বড় ঘটনা ঘটিয়ে ফেলো, তাহলে আসলে এর সম্মুখীন কি হবে। এদিক দিয়ে দুষ্ট ছেলেপেলেগুলো ভালো, যারা একটু পড়াশোনা কম করে, তাদের কাছে এটার ভ্যালু অতটুকু নাই, কি আসে যায়, ঠিক আছে। তবে তাদের এই দিকটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের সবাইকে বলবো, অবশ্যই এই ধরনের কোনো পদক্ষেপ তোমরা কখনোই গ্রহণ করবো না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা তোমাদের, হ্যাঁ অবশ্যই তোমরা তোমাদের থেকে ঠিক আছো, বাট কোনো কারণবশত জীবনের এর থেকে বড় গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আরো অনেক কিছু আছে। আর তুমি যদি জাস্ট বলো যে পড়াশোনাতেই তুমি সবকিছু হতে পারবে, এটা কিন্তু ভুল ধারণা। পড়াশোনা জাস্ট তোমার একটা টার্গেট করে, তুমি জীবনের ওই জায়গার জন্য যোগ্য, এরপরে তোমার নিজের যেই জিনিসটা আছে সেইটা অনুসারে কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, সেই মাঠে টিকে থাকতে হবে। তাই সবাইকে বলবো এই ধরনের কোনো পদক্ষেপ যেন তোমরা কখনোই গ্রহণ না করো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হোক। এই ধরনের পরিকল্পনা যেন তোমাদের মাথায় কখনোই না আসে। আসসালামু আলাইকুম।